মৈত্রীর বার্তা নিয়ে বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এলেন বাংলাদেশের রাজধানী ঢাকার ৩ বিশিষ্ট ব্যক্তিত্ব। ২ প্রখ্যাত সাংবাদিক, যমুনা নিউজ.com-এর চিফ রিপোর্টার মশিউর রহমান, নিয়মিয়া বার্তা ঢাকার বিশেষ প্রতিনিধি কাউসার আজম এবং এক সময়কার সাংবাদিক তথা প্রথিত যশা শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর শাহাবুদ্দিনকে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক শঙ্কর দে। সকলেই বলেন, দুদেশের মধ্যে সকল বিভেদের প্রাচীর ছিন্ন করে মিলনের বন্ধন সুদৃঢ় করতে হবে, আরও প্রশস্ত করতে হবে প্রগতির পথ। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সে দেশের দুজন প্রখ্যাত সাংবাদিক আজ শিলচর প্রেস ক্লাবে এসেছেন। একই সঙ্গে যিনি একসময় সাংবাদিকতা করতেন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যিনি অবসর গ্রহণ করেছেন, তিনিও এসেছেন। এই তিনজনের আগমনে আজকে আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, তাদের বরণ করেছি, তাদের অভিনন্দন জ্ঞাপন করেছি যেভাবে তারা আমাদের এখানে এসেছেন এবং নানা বিষয়ে আমরা মত বিনিময় করেছি। আমরা গভীরভাবে আপ্লুত যে সাংবাদিকতার ক্ষেত্রে তাদের যে উজ্জ্বল ভূমিকা, সেটা নিশ্চিতভাবেই আমাদের দুদেশের দুটো অঞ্চলের একটা মিলনের ক্ষেত্রে আগামী দিনে নতুন দিশা দেখাবে এবং ভবিষ্যতে শিলচর প্রেস ক্লাবের সঙ্গে আমাদের ঢাকার যে সাংবাদিক সংগঠন আমরা সম্মিলিতভাবে কিছু একটা করতে পারি কিনা আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় করে। কারণ এখন আমরা সবাই জানি এখন বিশ্বায়নের যুগ এবং সেই যুগে দাঁড়িয়ে যেখানে আমরা একসময় একই দেশের আমরা ছিলাম, একই উপমহাদেশের আমরা যে আগামী দিনে বৃহত্তর যে উন্নয়ন প্রগতির যে পথ প্রশস্ত হচ্ছে, যে এই অঞ্চল সমগ্র বিশ্বকে পথ দেখাবে, এক্ষেত্রে ভারত বাংলাদেশের যে মিলন এবং সম্মিলিত শক্তি নানা ক্ষেত্রে দেখানোর যে পরিসর, সেই বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে প্রগতির সব ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে যাতে সমস্ত ভেদাভেদের প্রাচীর ভেঙে যাতে আমরা নতুন অধ্যায়ের সূচনা করতে পারি, এ ব্যাপারে ঢাকার এই 3 বৌদ্ধিক ব্যক্তিত্ব এবং আমরা তাদের সহযোগিতায় সবাই মিলে আমরা আগামী দিনে কিছু একটা করব। অন্তত এসব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকে এই যে তাদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করলাম এবং তারা যেভাবে এখানে এসেছেন, আমরা এই বার্তাটুকু, মিলনের বার্তাটুকুই আমরা সবার সামনে তুলে ধরতে চাই। আমি সদ্য সাবেক অফিস সেক্রেটারি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকায় সবচেয়ে বড় সাংবাদিকদের সংগঠন, প্রায় 2000 মেম্বার। তো গতকালই ইন্ডিয়াতে এসেছি আগরতলা হয়ে। আজকে আমার প্রথম এই শিলচরে আসা। এর আগে যদিও আমি আসামে 4 বার এসেছি, সেটি গুয়াহাটি কেন্দ্রিক। তো আমার সিনিয়র 2 বড় ভাই বললেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া, বিশেষ করে আমাদের যে আসাম বা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এগুলো সীমানা ঘেঁষে এবং বাঙালি, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি বলা চলে এক, আমাদের অনেক কিছুই এক। তো সেক্ষেত্রে আমরাও ভারতে আসি বা আপনাদের ইন্ডিয়া থেকেও বাংলাদেশে যায়। তো ভবিষ্যতে আমি যেটা বলবো যে আসাম থেকে আসলে বাংলাদেশে কম যায়, কিংবা বাংলাদেশ থেকে আসামে একটু কম আসে অপেক্ষাকৃত, যতটা না ঢাকা থেকে আসামে পশ্চিমবঙ্গ কিন্তু বেশি যায়। তো সেক্ষেত্রে এই যে মশিউর ভাই বললেন, আমার সিনিয়র সাংবাদিক আমার ঢাকায়, যে ট্রেন সার্ভিসটা চালু হচ্ছে, সেই ট্রেন সার্ভিসটা চালু হলে হয়তো আসামে যারা আছেন তারা ঢাকায় বা বাংলাদেশে বেশি যাবেন, বাট বাংলাদেশ থেকেও আসামে খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারবেন, সেই প্রত্যাশায় সবার মঙ্গল কামনা করছি। আমার কর্মজীবনে প্রথমে সাংবাদিকতায় জড়িত ছিলাম। পরবর্তীতে আমি সরকারি চাকরি রিটায়ার্ড পার্সন আমি আমাদের সাংবাদিক 2 ভাইয়ের সাথে এখানে আপনাদের এই শিলচরে আসছি, এনজয় করার জন্য টুরিস্ট হিসাবে। খুব ভালো লাগলো আপনাদের আতিথ্যতা দেখে। আমি আমার বয়স অনুযায়ী আমি দেখতে পেলাম জীবনে আমার 70 বয়স পার হয়ে গেছে। এখানে এসে আমি একটা নতুন, আমার মনে হচ্ছে যে আমার সেই ছোটো ভাই, আমি যে ইউনিভার্সিটিতে যখন পড়াইতাম
অথবা সরকারি চাকরি করতাম, বিভিন্ন কাজকর্ম গেছি। এই যে ভ্রাতৃত্ব পরিবারের সাথে আমি অনেক ভারতে অনেক ভ্রমণ করছি, কিন্তু এই যে একটা সম্পর্ক এটা ভোলার মতো না। এটা একটা পরিবেশগত ভাষাগত সমস্ত দিক থেকে আমরা খুব আপন। আমার কাছে এত ভালো লাগে, এই বয়সে আমার মনে হয় প্রায় সময় চলে আসে। হ্যাঁ, আমার পরিবার সহ প্রায় আমাদের এখানে আসতে হয়, খুব ভালো লাগে। এটা যদি সমস্ত অঞ্চল দিয়ে যদি ঢোকার যে পরিবেশগুলি যদি সৃষ্টি হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশ এবং এই যে আসাম বা পুরো ভারতের সাথে এত সুন্দর একটা সম্পর্ক হবে, এটা মানে ভাষায় দিয়ে প্রকাশ করার মতো না। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের দুই সরকার এটা করবেন এবং আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বলা যাবে। ধন্যবাদ দাদার প্রতি, সবার প্রতি, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ। আমি মশিউর রহমান, চিফ রিপোর্টার, যমুনা24.com। আমি এবং আমরা আরও দুজন সাংবাদিক আপনাদের শিলচর এই ভ্রমণে এসেছিলাম। এইটাই প্রথম শিলচরে আসা। আমাদের শিলচর এবং বাংলাদেশ খুব ভ্রাতৃত্ববন্ধন আবদ্ধ। ব্রিটিশ আমলে আমরা একই দেশ ছিলাম। আর আরেকটা সুবিধা হচ্ছে আমরা উভয় বাঙালি। তো আমরা আজকে শিলচরে এসে প্রথমে পেয়েছি মাকসুদ ভাইকে, যুবসংঘের একজন সাংবাদিক। ওনার আমন্ত্রণে আমরা এই শিলচর প্রেস ক্লাবে আসলাম। আমাদের আজকে দাদা চমৎকার আতিথ্য হতেন এবং ওনার আতিথ্য সত্যি ভোলার মতো না, অভিভূত। আমাদের দুই বাংলার মিলনমেলা আসলে এর মাধ্যমে ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ হবে এবং আমাদের খুশি হলাম যে যুবসংঘ আমাদের ঢাকা থেকেও সামনে বেরোতে যাচ্ছে। যে আমরা যদি একই ভাষাভাষী মানুষ, আমাদের মধ্যে যত দ্রুত ইয়েটা হবে ততই ভালো। এবং আসার কথা হচ্ছে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে আপনার এই আগরতলা থেকে ঢাকা সরাসরি ট্রেন যোগাযোগ আপনি উদ্বোধন করেছেন। এটা চালু হলে আমাদের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই শিলচর প্রেস ক্লাবের কমিটি সহ যারা আমাদের ভাইরা আছেন সবার আমার অভিনন্দন রইল।